না করছেন যে ঈমান বৃদ্ধির ব্যাপারে আমাদের বা ঈমানের উপরে আমাদের দায়মিভাবে স্থায়ীভাবে আমরা যেন আমল করতে পারি সেই বিষয়ের উপরে ওনারা একজন আরেকজনের কাছে পরামর্শ চাচ্ছেন। তো সেই বিষয়টি আমি আপনার কাছে তুলে ধরলাম যে আসলে আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা যে নামাজ রোজা ইত্যাদি ইবাদত করি আবার মাঝখানে আমরা ফারাক হয়ে যাই, মন চাই ভালো হয় কিন্তু হতে পারি না, চূড়ান্ত পরে কামালিয়াতে পৌঁছতে পারি না। তো এটার জন্য আমাদের কি করা উচিত? জি, আসলে যে দৃশ্যটা আমরা দেখলাম আসলে আমাদের জীবনে আমাদের সমাজটা ব্যাপক। এখনও সমাজের অধিকাংশ যুবক বা অধিকাংশ বয়স্ক মানুষ নারী পুরুষ নির্বিশেষে তারা চান যে একটু ভালো চলবেন। তারা বুঝতে পারেন যে এটা পাপ, এটা অপরাধ, এটা করা ঠিক না, এটা করা দরকার, কিন্তু কেন জানি করা হয় না। এটা এই যে অবস্থা, এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর নির্দেশনা নেওয়া দরকার। প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে সফলতার জন্য সচেতনতা সবচেয়ে জরুরি। একজন শিক্ষার্থী যদি পড়া দরকার কিন্তু হয়ে উঠছে না, ভাবছি পড়বো, এর মনের ভাবনাটা যতই ভালো হোক রেজাল্ট খারাপ হতে বাধ্য। এই জন্য আমরা প্রথম যে বিষয়টা, প্রথমত ঈমান অর্জন, সচেতন হওয়া। এটার রেমেডি হলো আল্লাহ যেভাবে বলেছেন, অর্থাৎ এটা ঔষধি রোগ প্রতিরোধের সবচেয়ে বড় জিনিস। সেটা হলো যে আল্লাহ যেটা মূল দিয়েছেন আমাদের 5 ওয়াক্ত নামাজটা যে কোনো মূল্যে সংরক্ষণ করা। এই 5 ওয়াক্ত নামাজই আমাদেরকে ঈমান রক্ষা করবে, ঈমান বৃদ্ধি করবে। এখানে যেটা সমস্যা হয়, আমাদের সমাজে যুবকেরা অনেক সময় নামাজ পড়তে চায়, আমরা নামাজকে অনেকটা কঠিন করে ফেলেছি। সেটা কেমন? নামাজের জন্য অনেক লাগবে, এত রাকাত নামাজ, এত পড়তে হবে, টুপি নেই কেন মসজিদে এসেছো, তোমার সুন্নত না পড়ে বেরোবে কেন? আসলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নামাজটাকে খুব সহজ করে দিয়েছেন। নামাজ অবশ্যই টুপি জামা এগুলো প্রয়োজন আছে, তবে এগুলো না থাকলে একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে, এটা শরীয়তের নির্দেশ। সবচেয়ে বড় যেটা, যে ঈমানকে সংরক্ষণ করতে, যেহেতু আমরা দুর্বল, আমাদেরকে ঈমানওয়ালাদের পরিবেশে থাকতে হবে। যেখানে গেলে ঈমান দুর্বল হয়, ঈমান বহির্ভূত, সেখান থেকে খুব যত্নের সাথে নিজেকে রক্ষা করতে হবে। এটা যদি করতে পারি, অর্থাৎ যে কোনো অর্জনের জন্য ত্যাগ করতে হবে। আমি চাকরি অর্জন করবো, পরিশ্রম করতে হবে, লেখাপড়া ডিগ্রি অর্জন করবো, পরিশ্রম করতে হবে। আমার সবচেয়ে বড় অর্জন ঈমান, যে ঈমান আমাকে দুনিয়ার জীবনটাকে উপভোগ্য করবে, আমার সাথে থাকবে, আমি জীবনে শান্তি বরকত পাবো, আখিরাতের জীবনকে বরকতময় করবে। এটার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহর জিকির, ভালো ঈমানওয়ালা মানুষের সহবতে থাকা, তাদের সাহচর্যতে বসা। আর যেখানে গেলে ঈমানটা দুর্বল হয় এই রকম পরিবেশ বর্জন করা। টিভি আপনার ঘরে থাকলে যে টিভিটা দেখলে, যে অনুষ্ঠানটা দেখলে ঈমান বৃদ্ধি পায় ওইটা দেখুন, আর যেটা দেখলে পারে ঈমান বৃদ্ধি না পায়, ভায়োলেন্স বৃদ্ধি পায়, অশ্লীলতা মনের ভিতরে চাঙ্গা হয়, ওটা বন্ধ করুন, কষ্ট করে হলেও বন্ধ করুন। এভাবে চেষ্টা করুন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদেরকে সব পথ দেখাবই। আপনি অন্তর দিয়ে চেষ্টা করুন, আল্লাহ তোমার উপর আস্থা, ঈমান আমি অর্জন করব, দুনিয়ায় তোমার রহমত পাবো, আখিরাতে বরকত পাবো। এইভাবে চেষ্টা করেন। আল্লাহ ওয়াদা করেছেন যারা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন আল্লাহ তাদের পথ দেখাবেনই। আস-সা'য়ু বিন-নাওয়া ওয়াল ইতমামু মিনাল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে ঈমানের জন্য চেষ্টা করার তৌফিক দান করুন।